সুপ্রিয় বন্ধুরা, আমরা বাঙালি জাতি কতটা ক্রিকেট প্রেমী সেটি নিশ্চয়ই কারোর অজানা নয়। এছাড়াও আমাদের আরও বেশ কিছু জনপ্রিয় খেলা আছে, যেগুলা বিভিন্ন সময়ে প্রতি বছর বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই খেলাগুলোতে প্রচুর জনসমাগম হয়। আমাদের মাগুরাবাসীর অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের মাগুরাতে একটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম, ভালো একটা স্টেডিয়াম হবে। তো আল্লাহ পাকের অশেষ রহমতে সেটি সম্পন্ন হয়েছে। আমরা খুবই ভালো মানের একটা স্টেডিয়াম পেয়েছি, যেখানে কিশোর তরুণ অনেকেই এখানে বিভিন্ন রকম খেলাধুলা করার প্র্যাকটিস করার জন্য এখানে এসে থাকেন। আজকে আমি আপনাদেরকে একটু আমাদের মাগুরা ক্রিকেট স্টেডিয়ামটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার একদমই কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে, আনন্দ দেয় এবং বিভিন্ন দক্ষতা অর্জনে সাহায্য করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যমেই খেলাধুলা, আর এই জন্য প্রয়োজন বেশি বেশি খেলার মাঠ। আমাদের সমাজের প্রতিটি কোনায় কোনায় যে হারে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে, এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের কিশোর এবং তরুণ যুব সমাজের সবাইকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। প্রতিটি পিতামাতার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের ছুটির দিনে বা অবসর সময়ে আপনাদের সন্তানদের হাত ধরে খেলার মাঠে নিয়ে যান এবং খেলাধুলাতে আকৃষ্ট করুন। তাহলে আমরা ভবিষ্যতে ভালো একটি। বন্ধুরা, আপনারা তো গ্যালারিগুলো দেখতে পেলেন, গ্যালারিগুলো চমৎকার। এখানে আনুমানিক 20,000-এর মতো দর্শক একদম উপস্থিত বসে খেলা উপভোগ করতে পারেন। এবং আমাদের এখানে মাঝে মধ্যেই বিভিন্ন লিগ অনুষ্ঠিত হয়, যেখানে বেশ দেশীয় এবং বিদেশি বড় বড় তারকারা উপস্থিত হয়ে থাকেন। ওই মুহূর্তটা আসলে এই জায়গাটাই, পুরো এরিয়াটাই অনেক জমজমাট হয়ে থাকে। বন্ধুরা, আমি এখন কথা বলবো আমাদের মাগুরা জেলা কোচ মোহাম্মদ জাহিদুল ইসলাম কোটন ভাইয়ের সঙ্গে। তো কোটন ভাই, কেমন আছেন আপনি? বর্তমানে আমাদের মাগুরা জেলা টিমের প্লেয়ারদের কি অবস্থা? খেলায় ওরা কেমন উন্নতি করছে নাকি অবনতি করছে, যদি একটু বলতেন এই সম্বন্ধে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাগুরা ক্রিকেট আগের থেকে অনেক বেটার পজিশনে আছে। কেননা লাস্ট ইয়ার আমরা 4টা ইভেন্টে ক্রিকেট খেলতে গেছিলাম, আন্ডার 14, 16, আন্ডার 18 এবং সিনিয়র ন্যাশনাল ক্রিকেট। এই 3টার ভেতরে আমরা 2টাতে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছি এবং সেমিফাইনালিস্ট। আর ন্যাশনাল যেটা আমরা খেলতে গেছি বড় টিমকে নিয়ে, তা আমরা সারা বাংলাদেশে তৃতীয় হয়েছি। এটা মাগুরার জন্য অনেক বড় একটা পাওয়া। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। আমার এটা মাঝে মধ্যে আসলে জানতে ইচ্ছে করে, যেমন আমি ক্রিকেট দেখি, বিভিন্ন বাইরের যে টিমগুলো আছে দেখাচ্ছে তাদের যে সমস্ত প্লেয়ার তারা একাই কোনো ম্যাচ দেখাচ্ছে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটের সম্পূর্ণ ব্যতিক্রম। যা দেখাচ্ছে সম্মিলিতভাবে যদি কখনো কোনো ম্যাচ ভালো খেলে তো ওই ম্যাচটা আসলে জিততে পারে, অন্যথায় আসলে ওইরকম একাই যে ম্যাচ বের করবে ওরকম সামর্থ্য থাকে না। এইটা যদি একটু বলতেন। সেটা হচ্ছে যে বাইরের দেশের ওরা অনেক আগে থেকে ক্রিকেট খেলে, তার মানে বাংলাদেশ খেলে না তা না, তবে বাংলাদেশ ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, এরা যখন খেলতেছিল তখন এরা অনেক ভালো ক্রিকেট খেলতেছিল এবং বাংলাদেশ যে কোনো টিমের সাথেই একটা জয় মাঝে মধ্যেই আসতেছিল এবং ধারাবাহিকতাও ভালো ছিল। কিন্তু তার পরিবর্তে যে প্লেয়ার, সেটা এখনো ওইভাবে তৈরি হয়নি। তবে চেষ্টা চলতেছে এবং বাংলাদেশের ক্রিকেট কোচ যেনারা আছেন ওনারাও চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আশা করি সামনে ভালো কিছু হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।